আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। সম্মানিত উপস্থিতি, আমরা ধারাবাহিকভাবে পর্ব আকারে আপনাদের সম্মুখে আলোচনা উপস্থাপন করছিলাম পারস্পরিক দূরত্ব ও মান অভিমান নিরসনের কার্যকর উপায় ও কৌশল নিয়ে। অষ্টম পর্বে এসে আমরা আলোচনা উপস্থাপন করছিলাম ক্ষমা চেয়ে নিন বা ছাড় দিন। দেখুন, আমরা অনেক সময় তর্কে জড়াই, এমনভাবেই তর্ক করি এবং আমাদের চাওয়া থাকে যে তার সাথে আমার তর্কে জিততে হবে। আমরা দিন শেষে জিতেও যাই, কিন্তু সম্পর্কের ১২টা বেজে যায়। যার সাথে আমি তর্কে জড়ালাম তার সাথে আর কথা হয়ে ওঠে না, মনোমালিন্যের সৃষ্টি হয়। তাই আমাদের উচিত তর্ক পরিহার করে পরস্পর সম্পর্কটা জড়িয়ে রাখা, অথবা ক্ষমা চেয়ে নেওয়া, অথবা ছাড় দেওয়া। আমি জানি আমি এ তর্কে জিতে যাব, আমি হকের পক্ষে আছি, তারপরেও যদি আমি বিরত থাকি তর্ক থেকে, তাহলে আমার জন্য পুরস্কার রয়েছে। দেখুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই বলেছেন, আনা যাঈমুন বিবাইতিন ফি রাবাদিল জান্নাহ। সুবহানাল্লাহ। তিনি বলেছেন, আমি জান্নাতের ঘেরার মাঝখানে একটা ঘরের জিম্মেদারি নিলাম, লিমান তারাকাল মিরা, ওই ব্যক্তির জন্য যে তর্ক পরিহার করে, ওয়াইনকানা মুহাক্কান, যদিও সে হকের পক্ষে রয়েছে। সে জানে আমি হকের পক্ষে রয়েছি, তর্ক করলে দিন শেষে আমি জিতে যাব, কিন্তু সে তর্ক পরিহারের লক্ষ্যে তর্ক করা থেকে বিরত থাকে। তার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতে ঘেরা স্থানের মধ্যে মাঝখানে একটা ঘরের জিম্মেদারি নিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা নিজেই বলেছেন, খুযিল আফওয়া, তুমি ক্ষমার নীতি অবলম্বন করো। আমরা ক্ষমা করে দেই, ছাড় দেই, ছেড়ে দেই, এটা আমাদের উচিত হবে। দেখুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন, সিল মান কাতাক, তুমি সম্পর্ক জোড়াও ওই ব্যক্তির সাথে যে তোমার সাথে সম্পর্ক কাট করতে চায়। আমরা চেষ্টা করলেই পারবো ইনশাআল্লাহ। শুধু তাই নয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মা যাদাল্লাহু আবদান বিআফওয়িন ইল্লা ইজ্জান, ক্ষমা দ্বারা আল্লাহ তাআলা কোনো বান্দার সম্মান বৃদ্ধি ছাড়া হ্রাস করেন না। ওমা তাওয়াদুআ আহাদুন লিল্লাহি ইল্লা রাফাআহুল্লাহ, যে ব্যক্তি আল্লাহ তাআলার ওয়াস্তে বিনয় হয়, আল্লাহ তাআলা তার মর্যাদা বৃদ্ধি করে দেন। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, কোরআনের আয়াত ও হাদিস গুলোন থেকে প্রতীয়মান হচ্ছে যে আমাদের ক্ষমার নীতি অবলম্বন করা উচিত, পরস্পর সম্পর্কে জুড়ে থাকা উচিত যে কোনো মূল্যে। আসুন আমরা সম্পর্কটা জোড়াই, কাট করা থেকে বিরত থাকি। আল্লাহ তাআলা আমাদেরকে সে তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।